হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রেসিপি নিয়ে আসছি সাবুদানার বড়া। আপনারা দেখতেছেন বি ফ্যামিলি কুকিং চ্যানেলে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সাবুদানার বড়া রেসিপিটা কীরকম করে বানাই। একটা বাটি নিয়েছি, এখন সাবুদানাটা বাটিতে এখন ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এখন ভালো করে ধুয়ে নেব সাবুদানাটা 2বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জলটা ভালো করে ঝরিয়ে নেব। সাবুদানাটা যদি জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে সাবুদানাটা খুব নরম হয়ে যাবে, তখন খাইতে ভালো লাগবে না। এখন সাবুদানাটা বাটিতে এখন ঢেলে নেব। সাবুদানা হালকা একটু জল দিয়েছি, জল দিয়ে এখন ঢেকে রেখে দেব। বেশি জল দিয়ে যদি সাবুদানাটা যদি ভিজিয়ে রাখি তাহলে সাবুদানাটা খুব নরম হয়ে যাবে। 2-3 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন দেখে নেব সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ওটা জিরে, কসুরি মেথি, নিমক দিয়ে দেব। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব। এখন ভালো করে মেখে নেব। বাটিটা খুব ছোট হয়ে গেছিলো, তার জন্য অন্য বাটিতে ঢেলে এখন ভালো করে মেখে নিতেছি। ভালো করে মেখে নেওয়ার পর তারপরে দিতেছি 2 চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এখন ভালো করে মেখে নেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো করে মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে সর্ষের তেল মেখে নেব। লম্বা শেপ বানিয়ে নিয়েছি। এখন সবগুলোর বানিয়ে নেব। এখন ভেজে নেব। আগে থেকে রিফাইন অয়েল গরম করে নিয়েছিলাম, এখন একটা একটা করে দিয়ে দেব। সবগুলো দিয়েছি, এখন লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন প্লেটে সার্ভ করে নেব। খাইতে খুব দারুণ হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তারপরে কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। সাবুদানার বড়া রেসিপি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হইতেছে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।